আজকে আছি তো কালকে নেই, যে কোনো সময় গদি চলে যাবে, মানে সবাই ধরেই নিচ্ছে ওরা তো চলেই যাবে। সেই সরকারের কাজ হবে অনেকটা র্যাপিড এবং ন্যায়সঙ্গত। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি এবং জামায়াতে ইসলামী কারাকারি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোক নিয়োগ করেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এমন একটা কথা বলেছেন, তিনি সেই বক্তব্যে অনেক কিছু বলেছেন, সম্ভবত আপনিও সেখানে ছিলেন। এই বক্তব্যকে নিয়ে আবার জামায়াত এবং বিএনপি বলেছে যে এটা একটা দায় এড়ানোর মতো একটা মন্তব্য। এটা কি দায় এড়ানোর মতো মন্তব্য, নাকি বাস্তবতার প্রেক্ষাপটে যখন তিনি বলছেন যে আমি আসলে কতদিন এই মসনদে থাকতে পারবো বা আমার গদি থাকবে আমি জানি না, সেই পর্যায়ে এসে তিনি বাধ্য হয়ে এই কথাগুলো বলছেন? আপনার কাছে এটা আসলে কতটুকু কি মনে হচ্ছে? বিএনপি এবং আওয়ামী লীগ এদের সমর্থকের বাইরে ওই সব পদে আপনি দেওয়ার মতো লোক পাবেন কয়জন? বিএনপি এবং জামাত সরি, এদের বাইরে আপনি পাবেন কয়জন? কারণ হচ্ছে 16 বছর ধরে আওয়ামী লীগের লোকজন ফ্যাসিবাদের একটা গোষ্ঠী তৈরি করেছিল। এখন যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী এবং নিজেরা ফ্যাসিবাদকে হৃষ্টপুষ্ট করতে সহায়তা করেছেন, সঙ্গে ছিলেন, তাদের তো আপনি ওই সব গুরুত্বপূর্ণ পদগুলোয় এখনও অনেক জায়গায় আছে, কিন্তু সব জায়গায় তো তাদের আপনি রাখতে পারেন না। তাহলে পরিবর্তনটা কি হলো? এখন সেইখানে তাদেরকে সরিয়ে আনতে হলে কাকে আনবেন? যাদেরকে প্রমোশন বঞ্চিত করে অনেক দিন ধরে একই জায়গায় ফেলে রেখেছে বা ওএসডি করে রেখেছে, তাদের কাউকে। কিন্তু 16 বছর ধরে ফেলে রাখা একজনকে হঠাৎ করে প্রমোশন না দিয়ে, লাভ দিয়ে তো এখানে আনতে পারেন না। তখন কি বাধ্যতামূলক অবসরে দেওয়া, সেইখান থেকে বেছে কাউকে আনতে হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে। এখন এই আনতে গেলে এনসিপি তো এই গণ অভ্যুত্থানের পরে নতুন গঠিত একটা দল, এর বাইরে এই আমলাদের মধ্যে বাংলাদেশে তো এটা মোটামুটি এটা বাস্তবতা যে বাংলাদেশের সব জায়গায় এটা পন্থী হয়ে যায়। আওয়ামী লীগ পন্থী, বিএনপি পন্থী, জামায়াত পন্থী, বামপন্থী, কোনো না কোনো পন্থী ধারণ করে। এখন এই পন্থীদের মধ্যে আপনি বামপন্থীর সংখ্যা তো এমনি খুব কম, তার মধ্যে কোথাও কোথাও বাম মানসিকতার কাউকে কাউকে দেওয়া হয়নি এমন না, দিয়েছে। এর বাইরে আপনি এনসিপি পন্থী তো পাবেন না, কারণ এনসিপি হলোই তো 6 মাস, মাত্র 2 দিন আগে নিবন্ধন পাওয়া দল। আর জাতীয় পার্টি তো ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সঙ্গে। তাহলে আপনি যাদেরকেই বসাবেন তাদেরকে তো হয় জামাতপন্থী বা বিএনপি পন্থী মোস্টলি হবে। এখন এর মধ্যে দুইটা দলের মধ্যে তিনি তো উল্লেখ করেছেন যে এই যে ভাগাভাগির বিষয়টি, না সেটাই আমি কারাকারির বিষয়টি, না এই ভাগাভাগিটার প্রসঙ্গটা পরের স্টেপে কি করে আসলো? এখন ওই পন্থীদের দেওয়ার সময় মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ চলে এই দুই দলের মধ্যে, যে আমার দলের তো এখানে জায়গা কম পেল, সব ওরা নিয়ে নিচ্ছে। ওরা আবার মনে করবে ওরা কয় পার্সেন্টের দল, ওরা সব নিয়ে নিচ্ছে। তখন এইটা নিয়ে হয়তো আলাপ আলোচনার ভিত্তিতে কোথাও যদি ভিসি এই দলের দেয়, প্রভিসি ওই দলের, ডিসি এই দলের দিলে এসপিটা ওই দলের, এরকম করে করে কিছুটা হয়েছে। এই কথাগুলো যেটা তিনি বলেছেন সেটা খুব মিথ্যা না, এবং এর বাইরে আসলে দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু কোথায় দায় এড়ানোর বিষয়টা কোথায়? সেটা হচ্ছে এই সরকারের 14-15 মাস পরে এসে তাদেরকে এখন এই কথা কেন বলতে হচ্ছে যে আজকে আছি তো কালকে নেই, যে কোনো সময় গদি চলে যাবে, 1 মাস ধরে আমরা ছাত্র প্রতিনিধিরা আমরা রিজাইন করব এরকম চাউর হয়ে গেল, তারপর কেউ আর কথা শুনছে না, কাজ হচ্ছে না, ফাইল আগাচ্ছে না, মানে সবাই ধরেই নিচ্ছে ওরা তো চলেই যাবে। এটা নয় এখন 1 মাসের ব্যাপার হতে পারে। আপনি একটা কেউ কেউ বিপ্লব বলতে ভালোবাসতো, কিন্তু গণ অভ্যুত্থান বাংলাদেশের মানে একেবারে বাংলাদেশের ইতিহাসে এমন গণ অভ্যুত্থান তো ঘটেনি। এরকম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন হলো এবং নতুন একটা সরকার আসলো। সেই সরকারের কাজ হবে অনেকটা র্যাপিড এবং ন্যায়সঙ্গত। সেখানে এই ছাত্রদের আস্তে আস্তে এনসিপি বলেন বা ছাত্ররা রাজনীতিতে আসতে এদের ভয়েসটা একটু দুর্বল হয়ে গেছে, বা একটা পার্টি করেছে বলে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী হয়ে গেছে। কিন্তু তার আগে পর্যন্ত যখন ছাত্র শক্তি হিসেবে এরা শুধু ছিল, রাজনৈতিক দল হিসেবে না, তখন এদের শক্তি ভয়েস কিন্তু আওয়ামী লীগ বিএনপি কেউ পাত্তা পেত না এদের কাছে। তাহলে সেই সময় তারা যদি বাংলাদেশকে যেমন করে গোছাতে চায় সেটা করতে চাইতো, সেটা পারতো। হয় তাদের সক্ষমতার অভাব, অথবা অভিজ্ঞতা নাই, অথবা চায়নি।